বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকানা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সাদাকতা ইয়া রাব্বানা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায়
তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর ভাঙ্গা থানার অন্তর্গত এবার হালকা কমিয়ে দিনি কো পূর্ব সদরদি রাবিয়া খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের বাণী কোরআনে কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লামা শরফুদ্দীন কাসেমী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সদ্য কারামুক্ত লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি হারুন ইজহার চট্টগ্রাম দামাত বারকাতুহুমুল আলিয়া এই মাহফিলে আলোচনা রেখেছেন সদ্য কারামুক্ত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা কোরআনে কারীম এবং হাদিস থেকে কথা বলেছেন মুফতি ওবায়দুর রহমান হোসাইফি মাওলানা মাসউদুর রহমান মাওলানা মিজানুর রহমান ফরিদি মুফতি মোস্তফা কামাল আমন্ত্রিত ওলামা একরাম অনেকগুলো আলেমের নাম এখানে দেখতে পাচ্ছি ওয়ারফা'না লাকা যিকরাক আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন আমিন এখন আলেম কারা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আলেমের ভেতরে তিনটা গুণ পাওয়া যায় কয়টা এক নম্বরে তারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে দুই নম্বরে তারা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে তিন নম্বরে তারা আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করে জেলখানায় আমিও 3টা বছর কাটিয়ে আসলাম আলেমদের আসলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা এইটা এখন দিন দিন অনেক কমে গেছে অন্য মানুষ তো করেই না অনেক আলেম পর্যন্ত এই লাইনে এখন নেই দ্বিতীয় নম্বরটা আমি অনেকের ভেতরে পাই বা পেয়েছি যে ইবাদত বন্দেগী আল্লাহর এরা চেষ্টা চালায় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রহমত দামাত বারকাতুহুমুল আলিয়া ওনার সাথে আমি যতদিন অবস্থান করেছিলাম পাশাপাশি রুমে প্রায় 2 বছর 8 মাস ছিলাম ওনার ইবাদত বন্দেগী ইখলাস কোরআনে কারীমের যে দক্ষতা বিশেষ করে কোরআন ইয়াদ রাখার ব্যাপারে
এবং তার এলেম আছে। আরবি ভাষাভাষী এই লাইনে হাদিসের ওপরে অগাধ জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। মা বাবার পক্ষ থেকে তো পেয়েছে, নিজেও চেষ্টা চালিয়েছে। আল্লাহর এই গোলামের যে ইবাদত বন্দেগী গুলো পাশাপাশি থাকা অবস্থায় দেখেছিলাম, আল্লাহ যেন তাকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। 3 নম্বরে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে আলেমদেরকে বিরত থাকা লাগবে। আমি সহ যারা এসেছি এখানে, আলেম নামে যারা পরিচিত, আল্লাহ আমাদেরকে যেন তার অবাধ্যতা অসন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এই জগৎ বিখ্যাত আলেম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এরপরে লিখেছেন, আমরা হক্কানি আলেম বলে অনেক দরবার থেকে চিৎকার শুনি যে এটা হক্কানি দরবার, হক্কানি আলেম। উনি বলেন হক্কানি আলেম পৃথিবীতে পাওয়া যায় 3টা জায়গায়। 1 নম্বরে মাটির নিচে। কোথায়? আপনি মাটির নিচে খোঁজ করবেন, হক্কানি আলেম অবশ্যই পাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? কথা বলে না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যা নাম শুনি মুসাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, সব হক্কানি আলেম। সব পাওয়া যাবে কোথায়? 2 নম্বরে হক্কানি আলেম যদি কেউ খুঁজতে যায়, তার জিহাদের ময়দানে গেলে পাওয়া যাবে। তামাম দুনিয়া তাকান, মনে হয় যে তামাম দুনিয়া এখন বদরের ময়দান। এখন যদি বলেন কই আমার কাছে তো খুব ভালোই মনে হচ্ছে, আপনি তো লাইনে নেই। সত্যি আলেম পাওয়া যায়, হক্কানি আলেম যারা, তারা যে জিহাদের ময়দানে সময় কাটাচ্ছে। জিহাদের ময়দান মানে শুধুমাত্র তরবার নিয়ে, বোম নিয়ে ওই ময়দানে যাওয়া না। আজকে কোরআনের কথাগুলো বলার জন্য যে ময়দান, এইটা এখন বাস্তবে জিহাদের ময়দান। এত কঠিন হয়ে গেছে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরা এই 96% মুসলমানের দেশ। অন্য দেশের কথা তো বাদই দিলাম। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যাবে জালেমের জেলখানায়। আজ যে 3 জন কথা বলছে আমরা উপরে, 3 জনই সদ্য কারামুক্ত হয়ে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার আগের অবস্থায় সেই শরীর, সেই কণ্ঠ আবার ফিরিয়ে দাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, এ মাহফিলের সর্বোচ্চ চেষ্টা যারা চালিয়েছে, আপনাদের এই আসনের মাননীয় এমপি জনাব শেখ মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করে। মানুষ হিসাবে যে অন্যায়গুলো করেছে আল্লাহ যেন মাফ করে দেয়। সবাইকে নিয়ে আমরা মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। আমরা এখানে যারা বসে আছে অনেকেই জানি যে মানুষ ওযু করলে 7টা কারণে ওযু ভেঙে যায়। কয় কারণে? 19টা কারণে নামাজ ভেঙে যায়। কয় কারণে? এরকম রোজা ভাঙা, যাকাত ভেঙে যাওয়া, হজ ভেঙে যাওয়া, ইসলামের যতগুলো ইবাদত আছে ওগুলো ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে। সবচাইতে মূল্যবান যেটা আমাদের জন্য জান্নাতে যেতে হবে, যেটা নিয়ে, তার নাম ঈমান। তার নাম কি? ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ঈমান ব্যর্থ হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? এর 5 নম্বর কারণ হচ্ছে যারা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ওদের ঈমান নষ্ট হয়ে যায়। এ দেশে তো নেই। আমরা একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, বাংলাদেশে 100 ভাগের
15 ভাগ লোক শুধু বিশ্ব নবীকে একমাত্র আদর্শ বলে মানে, বাকি 85 ভাগ মানুষ নবীকে আদর্শ মানে না, এমনি নবী মানে। কথা বুঝতেছে? আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার নাম আমরা শুনলেই ঘৃণা করে, গালি দেয়, বরদোয়া করি। অথচ ওর জীবনী পুরা পড়ে দেখেছি, পুরা জীবনে শুধু একটা ভুল ছিল। কয়টা? কিন্তু নবীজির মতো নামাজ পড়তো, তাও রসুলের পেছনে। বিশ্ব নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো। ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। আল্লাহর নবী একদিন শুধু বায়ান করতে বলেছিলেন, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এ কথা শোনার পরে পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, তোর নাম আজকে থেকে আব্দুল্লাহ। ওনার বাবার নাম যা ছিল পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। নাতি ছেলে ছিল, সেটার নামও দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আপনি দেখেন, শুধু আব্দুল্লাহর ছড়াছড়ি কি শুনেছিল। রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ। এই কারণে আমি যে কথা বলছি এখান থেকে শিক্ষা নেবেন। নবীজি এই গল্প করছে, এটা এই ছেলে, এই সাদা গেঞ্জি কি, কোন দিকে তাকিয়ে আস? এদিকে তাকানো যাচ্ছে না? ওর সাথে কিসে গল্প করছে? এখানে কথা ভালোভাবে শোনে না, বোঝেও না, বাইরে যেয়ে গিবত করে। একটা কথা যদি আবার মুখ দিয়ে বের করেন, এই বসেন, কেউ কথা বলবেন না। নবীজির কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে, না বেশি ছিল? কি আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছে। লোকটা যখন মারা গেছে, তার ছেলে ছোট্ট নবীজির কাছে যে বলে, হে রাসূল, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে তুমি? আমার নাম আব্দুল্লাহ, আমার একটা ছোট ভাই আছে, তার নাম আব্দুল্লাহ। সব আব্দুল্লাহ হয়ে গেছি আমি, কাঁদো কেন? আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে, কাঁদতেছো কি? বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। নবীজি কথাটা শোনার পরে বললেন, ঠিক আছে, বাবা মারা গেছে, আমার সাথে এখন যারা বসে আছে 1-2 জন না, 22 জন সাহাবী, সব আল্লাহর জান্নাতি সাহাবী। বাবা মারা গেছে, কি করা লাগবে এখন? আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবীজির গায়ে যে জামা আছে, ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয়, এই কাজটা আপনি করেন। নবীজি সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন। হযরত ওমর জামা খুলে তখন দিচ্ছিলেন, তখন টান দিয়েছিলেন, হে নবী, আপনি জামা দেবেন না। উহুদের ময়দানে যখন আপনি যুদ্ধে যাবার জন্য সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন, এই লোকটা পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। ওই দিন আপনি শিশুর মতো কেঁদেছিলেন, আজকে আপনি জামা দেবেন না। আপনি যেও জানেন লোকটা মুনাফিক। নবীজি বলেন, ওমর, এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও। খুব খেয়াল করে শোনেন তো, জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বসা ছিলেন, বসায় আছে, উনি আর ওঠে না। প্রথমটা ছিল, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। নবীজি বললেন, যাও লাশ তৈরি করো, ব্যবস্থা করো, আমি আসতেছি। 21 জনকে নিয়ে নবী গেলেন। হযরত ওমর কিন্তু জায়গায় বসে আছে, উনি যাননি। জানাজা প্রস্তুতি হয়ে গেছে, নবীজি দাঁড়াবেন। হঠাৎ জিবরাইল এসে বলে, হে নবী, নামাজ থামান, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। তাফসিরে হাক্কানিতে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে। ফরিদপুরবাসী, বিবেক যদি থাকে আপনার, আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি, ভালোভাবে শোনেন।
সাবিঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর বলে না। হে নবী, আপনি এই লোকটার জানাজা পড়িয়ে, জানাজা মানে দোয়া করা, জানাজা মানে এই লোকটার জন্য দোয়া করবেন, ক্ষমা চাবেন আল্লাহর কাছে। এইরকম লোকের জন্য ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এরকম মানুষের জন্য ৭০ বার ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। এখানে কিন্তু কা শব্দটা নেই, হোম আছে, জমির, এটা বহুবচন। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আয়াতটা নাযিল হয়নি, কিয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের শামিল। এই জন্য হোম দিয়েছেন আল্লাহ। আপনি যদি ৭০ বার দোয়া করেন, আল্লাহ কবুল করবে না, মাফ করবে না। নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ ৭০ বার তুমি ডাক দিয়েছো, যে ৭০ বার বললে মাফ হবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার দোয়া করব। কতবার? ৭০ বারে যদি মাফ না হয়, ৭১ বার করলে তো মাফ হবে, কারণ তুমি ৭১ বার তো বলনি। নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ জিবরাইল আয়াতের পরবর্তী অংশটা নাযিল করলেন, যারা আরবি গ্রামার বোঝে, ফা শব্দটার পরে লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। শুধু হবে না তা না, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে শব্দটা আল্লাহ গঠন করেছে। এরপরে আবার হোম আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য শুধু না, এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে, ওরাও যদি এর মতো চরিত্রবান হয়, তাদের জন্য আপনি কেন ৭০ বার না ৭১ বার না, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই। শুধু ওই লোকটার জন্য যদি হয়তো আল্লাহর কসমে আয়াত পড়তাম না, যেহেতু হোম দিয়েছে। এখন আমাদের চিন্তার বিষয় এটা, যে ওর মতো চরিত্র যদি আমাদের কারো থাকে, তার কপালেও বিপদ আছে। এই লোকটার পুরা জীবনে যতটুকু আজ করলেন মিলান্তম, সব জায়গায় সে রাসূলকে মেনে চলেছে। শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানত না, ওর আদর্শ ছিল আবু জেহেল। ফরিদপুরবাসী, আপনার মাথায় যদি মগজ থাকে, চিন্তা করেন, আপনি নামাজ পড়েন বাংলাদেশের ভাঙায় আমির হামজার পেছনে, আরো নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে। অনেকে মনে করে আমি ভাঙ্গা মসজিদের সভাপতি, জান্নাত পাবো না। কে পাবে জান্নাত? আপনি তো ভাঙ্গা মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল কাবা শরীফের তত্ত্বাবধায়ক। তাহলে এই লোকটার ইমান ভেঙে গেছে। এই যে 10টা কারণে মানুষের ইমান ভেঙে যায়, তার 5 নাম্বার কারণটা বলেছিলাম, আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নেবে, তার ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই লোকটা আবু জেহেলকে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানত, এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছে? নষ্ট করে দিয়েছে। বলেন বলেন, সব শেষ। ওর ইবাদত বন্দেগী কোনো কাজে, বলেন কাজে আসে নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। এই জন্য এক ফের দেওয়া আছে। শুধুমাত্র এই লোকটা না, হোম দিয়ে আল্লাহ আমাদেরও বিপদের ভেতরে ফেলে দিয়েছে, না জানি আমরাও ধরা খাই কিনা। কারণ মুনাফিকের এই জার্ম যাদের ভেতরে আছে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আজ আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছেন, আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান্নামী। কারো ফতোয়া লাগবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আল-আদাবুল মুফরাদের 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, পৃথিবী যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু 100 জনের 15 জন শুধু অ্যাক্টিভ ভাবে রাসূলকে আদর্শ মানে, বাকি 85 জন মানে না। বলেন তো তাদের কপালে কি আছে?
নাকি ফতোয়া আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে? এটা আকাশের ফতোয়া। মুনাফিক আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিকৃষ্ট, জাহান্নামে আল্লাহ যাদেরকে সাজাবে সর্বনিচে একেবারে দেবে জাহান্নামে মুনাফিকদের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 4 নাম্বার পারা 5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব আগে মুনাফিকদের, এরপরে কাফেরদের। আগে কাদের কথা বলেন বলেন? এটা এত ঘৃণিত আল্লাহর কাছে, ওদের একেবারে নিচে দেবে। আবু জেহেল কাফের ছিল, ওরে অত নিচে দেবে না। এখন যদি বলেন যে এই মুনাফিক এত খারাপ, এরা তৈরি হয় কোথায়? কেউ যদি এখন আমারে জিজ্ঞাসা করে, হুজুর ইহুদি কোথায় পাওয়া যায় বলেন, যান আপনি ইসরায়েলে, শুধু ইহুদি পাবেন। কি পাবেন? যদি বলেন খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। এখন যদি বলে কেউ বৌদ্ধ দেখবো, এই যে মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কেউ যদি বলে আমি মুশরিক দেখবো, যান ভারতে যান, শুধু মুশরিক হিন্দু পাবেন। কথা বলেন না কেন? এখন যদি এ লোকটা বলে হুজুর জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা এই মুনাফিক, এদের পাবো কোথায়? হ্যাঁ, না বাংলাদেশে কেন বলছেন? কারণ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে। এটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না। ওরা সরাসরি কাফের। সরাসরি মুনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে? যেহেতু এই দেশে ৯৬% মুসলমান, সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি। মুনাফিকের যতগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সবচাইতে বেশি 3টা। মুনাফিক দেখলেই বুঝবেন আপনি, কথা বললেই মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে কি বলে? কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা, আমি নাম নিলাম না, আমারে বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না, আমার জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত শুধু মিথ্যা, আমি আর পারছি না। ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখবো, আমি আর পারলাম না। অথচ মুসলমান। নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে, এই লোকটা কি? ও মুসলমান দাবি করে আজ আমাদের মতো মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আমরা মনে করছি নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হুসাইন আছে, মুসলমান। মুসলমান বলে যারা ওয়াদা করলে খেলাফ করে, কত ওয়াদা করে সব কিছু ভুলে যায়। যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে। এই 3টা গুণ যাদের আছে এরা নির্ভেজাল টাটকা মুনাফিক। আর একটা গুণ আছে, যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয়। এটা তো এলাকায় গালি নেই। সেদিন একজন আইসক্রিম না যে পাঁপড় বিক্রি করে, এই লোকটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে, 2 মহিলা গালি দিচ্ছিল, ওই গালিটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। মানে প্রায় 3-4 মিনিট এমন কোন কিছু নেই যে ওর ভেতরে নেই। যত গালি আছে দুনিয়ায় সব এক জায়গায় ফিরেছে। এই যে কথা বললে ঝগড়া হলে গালি দেয়, এরা মুনাফিক। এরা কারা? এরকম মুরব্বী মানুষ আমি দেখেছি, যুবক ছেলের সামনে, যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে। আপনার কবে হোশ ফিরবে বলেন তো? ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটায়, কে বাঁচাবে আপনারে?
আমার বোঝানোর বিষয় ছিল বিশ্ব নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে দুনিয়ায় চলেন, আপনার কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব মাঠে মারা যাচ্ছে। আপনারা যদি আল্লাহ মাফ করে দেয় এরপরেও তাহলে আব্দুল্লাহ বিন উবাইকেও মাফ করা লাগবে। কথা বলেন না কেন? এজন্য আপনাকে বাঁচার জন্য আমি এতক্ষণ পর্যন্ত এই অ্যাডভার্টাইজ গুলো করছি। ফিরে আসেন, আল্লাহ পাক যেন 15 ভাগ না 100 ভাগ মানুষকে দেশে বিশ্ব নবীকে মেনে চলার তৌফিক দেন। এটা রজব মাসের 29 তারিখ, আর মাত্র একটা দিন আছে। এই মাসটা 1 বছর পরে পরে আমাদের কাছে আসে, আবার চলে যায়, কিন্তু যেটা দিতে আসে ওইটা আমরা আজ পর্যন্ত নিতে পারিনি। এই 53 বছর আমরা স্বাধীন হয়েছি, অথচ এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে 27টা বছর তার গবেষণাগারে, তার ল্যাবরেটরিতে বসিয়ে একাধারে 27 বছর হাতে কলমে আল্লাহ নিজে শিক্ষক হয়ে তাকে বিভিন্ন জিনিস শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা ওই আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কোন অংশে ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তার এই পুরা সফরটাই ছিল একটা বরকতময়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার বিভিন্ন নিদর্শন আয়াত তাকে দেখিয়েছিলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং চক্ষুদর্শী। ভালো করে আয়াতটা মিলান, 1500 বছর আগে নাজিল হয়েছে। এটা অনেকে অনেক কায়দা এটা বুঝিয়েছে, আবেগ নিয়ে বলতে বলতে এমন জায়গায় গেছে যেটা নবীর শানের খেলাফ। আমরা তাফসীর আকারে কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি। রজব মাস এসেছে, আর একটা দিন আছে, চলেও যাচ্ছে, কিন্তু বিশ্ব নবীকে 27 বছর ধরে আল্লাহ যে 14টা জিনিস হাতে কলমে বসিয়ে তার গবেষণাগারে বসে বসে শেখালেন, ওইটা আমরা আজও নিতে পারলাম না। আমরা যদি এ মাসকে সম্মান দিতে চাই, এ মাসকে যদি মর্যাদা দিতে চাই, ইন্নাল ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইলা আখির আয়া। সূরা তাওবার ভেতরে আছে অবশ্যই আল্লাহর কাছে গণনা হিসাবে মাস 12টা। কয়টা? এই মাসগুলো আল্লাহ বানিয়েছেন গতকাল। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আসমান জমিন আমি যেই দিন সৃষ্টি করি ওই দিন এই 12টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি লিখে রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বয়স 33 বছর। এই যে মাস চলছে রজব মাস, এই মাসের বয়স কিন্তু 33 বছর না। কথা বলেন না কেন? দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন আল্লাহ তার কিতাবে, তার মানে কোরআনে, কিতাব মানে কোরআন, কিতাব মানে কি? কোরআনের যে 55টা নাম আছে তার অন্যতম নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? কেন আল কিতাব দেওয়া আছে কোরআনের নাম? আলেমদেরকে বলছি এবার,